আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য চাকলাধাম। যারা শিয়ালদহ দিক থেকে আসবেন তারা শিয়ালদহ বনগাঁ লোকালে করে গুমা স্টেশনে নেমে গুমা 1 নং প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো বা ইঞ্জিন ভ্যান ছাড়ে ইঞ্জিন ভ্যানে করে পৌঁছে যেতে পারেন চাকলাধামে। ভাড়া 30 থেকে 35 টাকা। যারা বনগাঁর দিক থেকে আসবেন বাই রোডে তারা বনগাঁ, চাঁদপাড়া, গাইঘাটা, হাবড়া হয়ে হাবড়া বাণীপুরের ভিতর দিয়ে চলে আসতে পারেন চাকলাধামে। আর যারা মসলন্দপুর হয়ে আসবেন তারা মসলন্দপুর কোলসুর হয়ে চলে আসতে পারেন চাকলাধামে। আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি চাকলাধামের গেটের সামনে। চলুন ভিতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করেই প্রথমে আপনার চোখে পড়বে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে 2 চাকা 4 চাকা গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর এই পার্কিংয়ের সামনেই রয়েছে আপনার দান বিভাগ। এখান থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করা যায়। আর তার পাশেই রয়েছে জুতো, হেলমেট রাখবার ঘর। খিচুড়ি ভোগ 40 টাকা, রাজভোগ 80 টাকা। দুপুর 1টা 30 মিনিট থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়। চলুন গেট দিয়ে প্রবেশ করতে করতে জেনে নেওয়া যাক পুজো দেবার বিধিবিধানগুলো। মন্দির খোলা হয় সকাল 6টায় আর পুজো শুরু হয় সকাল 8টায়। এবার আপনারা অঞ্জলি দিতে পারবেন সকাল 8টা 30 মিনিটে, দুপুর 12টা 30 মিনিটে ও সন্ধ্যা 6টা 30 মিনিটে 3 বার। সাধারণত ভক্তরা মূল মন্দিরের বাইরে থেকেই পুজো দিয়ে থাকেন। আর লোকনাথ বাবার মূল মন্দিরের ভিতরে মানে এসি ঘরের ভিতরে ঢুকে পুজো দিতে গেলে আপনাকে ভিআইপি লাইনের 100 টাকার কুপন কাটতে হবে। এখানে সবথেকে বেশি ভিড় হয় জন্মাষ্টমীর সময় আর লোকনাথ বাবার তিরোধান তিথিতে। তবে সারা বছরই ভিড় লেগে থাকে, তার মধ্যে শনিবার রবিবার ভিড় একটু বেশিই হয়। লোকনাথ বাবার জন্ম 1730 সালের 31শে আগস্ট এই চাকলা গ্রামে। তবে তার জন্মস্থান নিয়ে রয়েছে বিতর্ক। তার জন্ম চাকলা গ্রামে না কচুয়াতে, এই নিয়ে মামলা হয় আদালতে। আদালত রায় দিয়েছিল কচুয়াতে লোকনাথ বাবার জন্ম। তবে যাই হোক না কেন, চাকলা মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। সমস্ত দ্বন্দ্ব দ্বিধা পিছনে ফেলে আপনি একবার চাকলায় এসে লোকনাথ বাবাকে পুজো দিয়ে যেতেই পারেন। মনের শান্তি অবশ্যই পাবেন। শৈশবে বাবার নাম ছিল লোকনাথ ঘোষাল, পিতার নাম রামকানাই ঘোষাল, মাতা কমলা দেবী। 11 বছর বয়সে লোকনাথ বাবা ভগবান গাঙ্গুলির কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। গৃহ ত্যাগ করে গুরুর সঙ্গে লোকনাথ বাবা এলেন কালীঘাটে। সঙ্গে এলেন বাল্যবন্ধু বেনি মাধব। নানা স্থানে যোগশিক্ষার পর গুরুদেব ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কাশীতে। সেখানে কাশীর চলন্ত শিব ত্রৈলঙ্গ স্বামীর কাছে তাদের সমর্পণ করে ভগবান গাঙ্গুলি 150 বছর বয়সে দেহত্যাগ করলেন। তারপর তারা সাধনার জন্য ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে যাত্রা শুরু করেন হিমালয়ের উদ্দেশ্যে। প্রায় 90 বছর বয়সে তিনি চরম বা নির্বিকল্প সমাধি ও সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভের পর তিনি পদব্রজে মক্কা, মদিনা, কাবুল, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। সেখান থেকে তিনি কাবুলে গিয়ে কোরআন শরীফ পাঠ করেন মোল্লা সাদির ভবনে। বিশ্ব পরিক্রমার শেষে বেনি মাধবকে সঙ্গে নিয়ে লোকনাথ বাবা উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে দাবানল থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীকে। বিজয় গোস্বামী তাকে গুরু হিসাবে বরণ করেন। তারপর বেনি মাধব চলে যান কামাখ্যা ধামের উদ্দেশ্যে আর লোকনাথ বাবা নেমে আসেন বারোদি গ্রামে। জীবনের শেষ 26টি বছর তিনি কাটিয়েছেন এই বারোদি গ্রামে। এবার আপনারা ভাবছেন তো এই বারোদি গ্রাম কোথায়? বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত লোকনাথ বাবার লীলাভূমি বারোদি গ্রাম। বর্তমানে ঢাকা থেকে প্রায় 34 কিলোমিটার দূরে বারোদি বাজারের কাছে মেঘনা নদীর তীরে অবস্থিত লোকনাথ বাবার আশ্রমটি। চলুন এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম। তবে এটি নাট মন্দির। লোকনাথ বাবার মূল মন্দিরটি এই নাট মন্দিরের বাঁ দিকে অবস্থিত। নাট মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। নাট মন্দিরের প্রতিটি থামে মহাদেবের নটরাজ নৃত্যের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের উঠতেই তার দুদিকে রয়েছে 2টি ষাঁড়। মন্দিরটি দোতলা, নিচের তলা রয়েছে 3টি কক্ষ এবং প্রথমে রয়েছে বেনি মাধব, তারপর রয়েছে শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী, তারপর রয়েছেন লোকনাথ বাবা। আমরা এখন এসে উপস্থিত হলাম লোকনাথ বাবার মন্দিরটির সামনে। চলুন সামনে থেকে একবার দেখে নেওয়া যাক। এটি কিন্তু লোকনাথ বাবার মূল মন্দিরের মধ্যে নয়, এটি নাট মন্দিরের মধ্যে অবস্থিত। প্রণাম করে আমরা যাব মূল মন্দিরের সামনে। আমরা চলে এসেছি অলরেডি মূল মন্দিরে।
বাবা লোকনাথের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। পুজো চলছে। এখানে পুজো দেওয়া যায় বিভিন্নভাবে, আগেই বলেছি। যাদের যেভাবে সুবিধা তারা সেভাবে এখানে এসে পুজো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে প্রণাম নিবেদন করে আমরা যাব তার জন্মস্থান অর্থাৎ তার আতুর ঘর দেখতে। এই মন্দিরটির পিছন দিকেই রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান অর্থাৎ তার আতুর ঘর। আমরা আবার সেদিকেই চলেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এই মন্দিরটি তার আতুর ঘর। এখানে এসে আমরা তাকে পরিক্রমা করে প্রণাম করলাম। অনেকে এখানেও পুজো দিয়ে থাকেন, আপনারাও চাইলে দিতে পারেন, তার ব্যবস্থা এখানে আছে। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আতুর ঘর, ভাবতেই কেমন লাগে। চলুন আর একবার তাকে ভক্তি ভরে প্রণাম করি। আপনারাও আমাদের সঙ্গে প্রণাম করেন। লোকনাথ বাবার মূল মন্দিরটির উপরে এখনও খড় দিয়েই চাল ছাওয়া আছে। দেখলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আর নাট মন্দিরের দোতলায় রয়েছে, একদম উঠেই প্রথমে আপনি দেখতে পাবেন গণেশ ঠাকুর, তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা, আর শেষে শিব পার্বতী। এটি 2 নম্বর কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। আর পাশেই রয়েছে ভোগের ঘর। এই ভিতরে এখান থেকে খিচুড়ি ভোগ বা খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। চাকলাধামে লোকনাথ বাবার এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। আর এই মন্দিরের সম্মুখে রয়েছে একটি যজ্ঞবেদী, যেখানে বিশ্ব শান্তি ও মঙ্গলার্থে হোম বা যজ্ঞ করা হয়ে থাকে। আর এই যজ্ঞকুণ্ডের পাশেই রয়েছে লোকনাথ বাবার আরেকটি ছোট্ট বিগ্রহ মন্দির। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত ধূপদীপ জ্বালানোই হয়ে থাকে, যাতে সকলেরই মনে হয় যে আমরা বাবার সামনেই ধূপদীপ জ্বালাচ্ছি। তাই এই ব্যবস্থাটা কিন্তু সত্যি খুব সুন্দর। অগণিত ভক্ত মানুষের দল এখানে আসেন, পুজো দেন, ধূপকাঠি মোমবাতি জ্বালান, যাতে তাদের মনোবাসনা পূর্ণ হয়। গাছে ঢিল বেঁধে রাখেন, দড়ি বাঁধেন, আবার মনোবাসনা পূর্ণ হলে এসে পুনরায় সেগুলো খুলে দিয়ে যান। তবে এই নাস্তিকতার যুগে, না মানার যুগে এই শুভ সংস্কারগুলো ধরে রাখাই বড় কঠিন কাজ। ভবিষ্যৎ প্রজন্ম কি করবে কে জানে। তবে সকলের ভালো হোক, এটাই তো আমাদের প্রার্থনা। লোকনাথ বাবা বারোদি গ্রামে নেমে এলে মানুষজন তাকে চিনতে না পেরে সেখানকার হিন্দু মুসলমানেরা নানাভাবে তাকে অপমান করছিলেন। একদিন কয়েকজন পুরোহিত নিজেদের মধ্যে পৈতার জট খুলতে না পেরে নানা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এমন সময় সেখানে লোকনাথ বাবা উপস্থিত হয়ে ব্রাহ্মণদের বললেন গায়ত্রী মন্ত্র পাঠ করতে, তাহলে পৈতার জট খুলে যাবে। কিন্তু ব্রাহ্মণরা বললেন বহুবার করেছি, ওতে কিছু হয় না। তখন লোকনাথ বাবা নিজে গায়ত্রী মন্ত্র পাঠ করলেন, আর তার মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে পৈতার জট অটোমেটিক খুলতে শুরু করলো। এই দৃশ্য দেখে সেদিনকে পুরোহিতদের চক্ষু কপালে উঠেছিল এবং তাদের জ্ঞান চক্ষুর বিকাশ হয়েছিল। তারা বাবাকে ভগবান বলে প্রণাম করেছিলেন। ধীরে ধীরে অগণিত ভক্ত মানুষের ঢল নেমেছিল। ছুটে এসেছিল অনাথ, নিপীড়িত, দুস্থ মানুষেরা বাবার নামে বাবার কাছে। লোকনাথ বাবা একে একে সকলের দুঃখ দুর্দশা দূর করতে শুরু করলেন। আশ্রম গড়ে উঠল বারোদিতে। পাপী তাপী রোগী কত রকম মানুষ সেখানে আসতে শুরু করলেন। ভাওয়ালের রাজা ও রানীমা কয়েকদিন ধরেই একজন জটাজুটধারী সাধু বাবার স্বপ্ন দেখছেন। তারা খোঁজ নিলেন, জানলেন যে বারোদিতে একজন সাধু এসছেন। তারা ভাবলেন যে সেখানে যেই দেখি যে আমাদের স্বপ্নের সঙ্গে সেই সাধুর কোনো মিল আছে কিনা। আসার পরে তারা দুজনেই অবাক হলেন। ভাওয়াল রাজ এবং রানীমা দেখলেন যে হ্যাঁ, তাদের স্বপ্নে দেখা সেই সাধু বাবাই এখানে বসে আছেন। তারা জানলেন যে ইনি হলেন বাবা লোকনাথ। ভাওয়াল রাজ ও রানীমা লোকনাথ বাবাকে প্রণাম করে তাদের সমস্যার কথা নিবেদন করলেন। লোকনাথ বাবা তাদের সমস্যাও সমাধান করলেন। ধীরে ধীরে রাজা ও রানীমা লোকনাথ বাবার ভক্ত হয়ে গেলেন। আমরা এখন চাকলা মন্দিরের পিছনে মার্কেটে চলে এসেছি। চলুন মার্কেটটা একটু ঘুরে দেখে নিয়ে তারপর আবার আলোচনা আসা যাবে। এখানে দোকানিরা সারা বছরই পসরা সাজিয়ে বসে থাকেন এবং উৎসবের সময় একটু ভিড় বেশি হয়। জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করে প্রচুর মানুষে। হরেক রকম জিনিস এখানে পাওয়া যায়। সে ছাতা, লাঠি, জামা, জুতো, কাপ, প্লেট যা চাইবেন। আমরাও ভাবছি একটা বাড়ির জন্য নিয়ে যাব, দেখা যাক কী করা যায়। ছোট্ট ভাইজির জন্য
একটা জলের ফিল্টার দর করা হচ্ছে, দেখি কেমন কি দাঁড়ায়। যদি ভালো লাগে, দামের মধ্যে পোষায়, তাহলে নিয়ে যাব। জলের ফিল্টার কিনছি ভাইজির জন্য দাদার কাছ থেকে। আপনারা চাইলে কিনতে পারেন। আগে ঘর ঠান্ডা, তারপরে বাইরে ঠান্ডা। ঘরকে ঠান্ডা রেখে সব জায়গায় যেতে হবে। দাদা আপনার নাম বলেন। অজয় কর্মকার। ফোন নাম্বার 6290 92 93 99। দাদার কাছ থেকে আমাদের ভাইজির জন্য একটা জলের ফিল্টার কল নেওয়া হলো। আমাদের জল খাওয়া হোক বা না হোক, কিন্তু খেলনাটা খুবই সুন্দর। আর এই দোকানের এই দিকেই রয়েছে আপনার জলের কল, যেখান থেকে আপনি ঠান্ডা গরম দুরকমই পানীয় জল পেয়ে যাবেন। এদিকে রয়েছে সুলভ শৌচালয়, পুরুষ ও মহিলা, হ্যাঁ উভয় খুব সুন্দর, উভয় ব্যবহার করতে পারবে। এদিকে রয়েছে আপনার পুরানো গেস্ট হাউস। যারা চাকলাধামে এসে রাত্রি বাস করতে চান তাদের জন্য গেস্ট হাউস রয়েছে সুলভে। রুম প্রতি ভাড়া 400 টাকা। আপনারা চাইলে যোগাযোগ করে থাকতেই পারেন। আমরা এখন চলে এসেছি মন্দিরের উল্টো দিকে। এদিকেও গাড়ি পার্কিং করা যায়। আর এদিকে রয়েছে দুধপুকুর, তবে এটিকে আর কেউ এখন দুধপুকুর বলে না। পশ্চিমবঙ্গ সরকার এবং মন্দির কমিটির পক্ষ থেকে এই পুকুরটিকে ব্যবহার করতে বারণ করা হয়েছে। এই পুকুরটি খুবই বিপজ্জনক। সন্ধ্যার সময় এই আলো আঁধারির মাঝে মন্দিরটিকে সত্যি খুব সুন্দর লাগছে। চলুন আবারও ফিরে যাই সে আলোচনার মধ্যে। ভাওয়াল রাজা ও রানীমা লোকনাথ বাবার ভক্ত হওয়ার পর তারা বাবার কাছে নিবেদন করেন যে বাবা যেন কিছুদিনের জন্য ভাওয়াল রাজার প্রাসাদে গিয়ে থাকেন, কিন্তু বাবা তাতে রাজি হন না। তখন ভাওয়াল রাজা ও রানীমা দুজনে মিলে স্থির করেন যে লোকনাথ বাবার একটি ছবি তুলে এনে তাদের রাজবাড়ির সিংহাসনে রেখে পুজো করবেন। কথা লোকনাথ বাবাকে জানাতে তিনি তাতেও রাজি হন না। তিনি বলেন, আমার এই খাঁচার ছবি তুলে কি হবে, আর আমাকে ভগবান বলে পুজো করাই বৃথা। অনেক অনুনয় বিনয়ের পরেও যখন লোকনাথ বাবা ছবি তুলতে রাজি হচ্ছেন না, তখন ভাওয়াল রাজা বলেন, বাবা আমার দৃঢ় বিশ্বাস একদিন আপনার এই ছবি বিক্রি করে বহু মানুষের সংসার চলবে, মানুষের পেটের ভাত জোগাড় হবে। কথা শুনে লোকনাথ বাবা বলেন, কি বললি, কি বললি? আমার ছবি বিক্রি করে মানুষের পেটের ভাত জোগাড় হবে, মানুষের সংসার চলবে? তাহলে আর আমি আপত্তি করব কেন? আমার ছবি বিক্রি করে যদি মানুষের পেটের ভাত জোগাড় হয়, তাহলে আমি আপত্তি করব কেন? চলো চলো, আমি এখনই ছবি তুলব। এই বলে লোকনাথ বাবা দৌড়ে যান ঘরের মধ্যে ছবি তুলবার জন্য। মূল ছবিটি 3x5 ইঞ্চি সাইজের, তা অনেকটা এরকম, যার উপর ভিত্তি করে পরবর্তীতে লোকনাথ বাবার বহু প্রতিকৃতি আঁকা হয়েছে। অবশেষে নেমে আসে সেই অমোঘ দিন, 1890 সালের 1 জুন, বাংলা 19 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ। 160 বছর বয়সে লোকনাথ বাবা আমাদের সকলকে রেখে মহাসমাধিতে লীন হন। আমাদের জন্য রেখে যান তার এই মহান বাণী, আমি নেই একথা মনে করো না, ছিলাম, আছি, থাকব সদা তোমাদের মাঝেতে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটি যতবারই আমি শ্রবণ করি আমার শরীর রোমাঞ্চিত শিহরিত হয়। জানি না আপনাদের কার কী হয়। তবে আপনারা যদি এই মন্দিরে এসে থাকেন, পুজো দিয়ে থাকেন, জানাবেন আপনারা কে কে এসেছেন এই মন্দিরে পুজো দিতে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভিডিও অনেকেই দেখেন, লাইক শেয়ার খুবই কম করেন। লাইক শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। যদি পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আর সকলে ভালো থাকবেন।